ইউটিউবে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করার পূর্বে তোমরা সাইটে মোবাইল স্ক্রিনে একটি ভিডিও দেখতে পারতেছো। বর্তমানে ভিউজ রয়েছে 1.6 মিলিয়ন। নতুনরা কি করে ভিডিও আপলোড অবস্থায় পাবলিশ করে দেয়। তারা আপলোড এবং পাবলিশ জিনিসটি সঠিকভাবে বুঝে না। আর একটি সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করার জন্য আমাদের প্রয়োজন একটি ভাইরাল টাইটেল, হ্যাশট্যাগ, ডিসক্রিপশন এবং কিওয়ার্ড। এগুলো আমাদের লিখতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় যায় এবং আমরা সঠিকভাবে লিখতে পারি না। আমাদের ভিডিও ভালো ইংরেজি হয়, কিন্তু আমরা সঠিকভাবে এগুলো লিখতে না পারার কারণে আমাদের ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স থাকে না। আমি তোমাদের জন্য একটি স্পেশাল মাস্টার ফর্ম তৈরি করেছি। এই স্পেশাল মাস্টার ফর্মটির কাজ হচ্ছে তোমাদের যে কোনো ক্যাটাগরি, যে কোনো চ্যানেলের ভিডিওর জন্য এটা প্রযোজ্য। এখানে আপনাদের সঠিক নিয়মে খুব সহজে এসইও করে দিবে। একটি শর্ট ভিডিওকে সঠিক নিয়মে আপলোড করার জন্য সর্বপ্রথম আমি জেমিনি অ্যাপস ওপেন করব। আমি জেমিনি অ্যাপস ওপেন করে নিয়েছি। এখান থেকে আমরা আস্ক জেমিনি, এখানে আমরা কি করব, একটি স্পেশাল ইউনিভার্সাল ফর্ম তৈরি করেছি। এটা তোমরা গুগল ড্রাইভে পেয়ে যাবে। আমি নোটপ্যাড থেকে এই স্পেশাল মাস্টার ফর্মটি বের করব। স্পেশাল মাস্টার ফর্মটি হচ্ছে ইউনিভার্সাল ইউটিউব শর্ট এসইও মাস্টার ফর্ম। এখানে আমরা কিন্তু নিচ থেকে এসিটি, এখান থেকে আমরা নিচ পর্যন্ত যতটুকু আমি দিয়েছি এখান থেকে একবারে নিচ পর্যন্ত এটা আমরা সম্পূর্ণ কপি করব। কপি করে এখান থেকে আমি বের হয়ে আবারও জেমিনি অ্যাপস ওপেন করব। এখানে আমি এটা পেস্ট করে দিলাম। তোমাদের আমি শর্টকাটে বুঝাচ্ছি খুব সহজেই। এখন আমরা কি করব, আর কোনো কিছু দেখার বিষয় নেই। আমরা সর্বপ্রথম দেখবো এখানে পুরো সিলেক্ট করা আছে নাকি। এখানে আমার এটা পুরো সিলেক্ট করা আছে। এবার এটা আমি সেন্ড করে দেব। আমি এটা সেন্ড করে দিলাম। এটা জেমিনি কিছুক্ষণ অ্যানালাইজ করার পর এটা ভালোভাবে অ্যানালাইজ করবে। তারপরে আমরা কি করব, এখানে আমাদের ভিডিওর টাইটেল দিয়ে দেব। ততক্ষণ আমরা অপেক্ষা করি। অলরেডি এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব, আমাদের কাছে কি চাচ্ছে, টাইটেল, টপিক, মানে তোমার ভিডিওর আজকের বিষয় কি। তুমি যে কোনো ক্যাটাগরি, যে কোনো ভিডিওর জন্য তোমার একটি ভিডিওর টাইটেল দিবা বা শিরোনাম। মনে করো আমার আজকের ভিডিও টাইটেল হচ্ছে মোবাইল দিয়ে কীভাবে প্রফেশনাল স্টুডিও কোয়ালিটি ভয়েস রেকর্ড করবেন। আমি এছাড়া লিখছি, তোমরাও ভুলভাল করে লেখলো কোনো সমস্যা নেই। বাংলায় লেখো, বাংলিশে লেখো, কোনো সমস্যা নেই। এটা কী করবে, এখানে সেন্ড করে দিবে। আমি এটা সেন্ড করে দিছি, কিছুক্ষণ প্রসেসিং নেব। এটা আমাদের প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের সর্বপ্রথম কি দিয়েছে, একটি টাইটেল দিয়েছে, মোবাইল দিয়ে স্টুডিওর মতো সাউন্ড। আমাদের 1, 2, 3টা টাইটেল দিয়েছে এবং ডিসক্রিপশন দিয়েছে। নিচে কি দিয়েছে, হ্যাশট্যাগ, কিওয়ার্ড দিয়েছে এবং হ্যাশট্যাগ দিয়েছে। এগুলো আমরা কি করব, এই 3টা টাইটেলের মধ্যে যে কোনো টাইটেল আমরা কপি করে নেব। এটা আমি কপি করার পর এখানে আস্ক জেমিনি, এখান থেকে এখানে 3 ডট মেনু, তারপরে আমি এটা পিন করে রাখবো। এভাবে আমি ডিসক্রিপশনটা এখান থেকে কপি করে, এটা কপি করার পর এখানে গিয়ে আমি এটা পিন করে রাখবো। তারপরে হ্যাশট্যাগ, কপি, এটা আমরা পিন করে রাখবো। তারপরে কিওয়ার্ডগুলো কপি করে পিন করে রাখবো। তোমাদের যে কিওয়ার্ডগুলো দিয়েছে সেই কিওয়ার্ডগুলো এখানে পিন করে কপি করে রাখবে। ইউটিউবে একটি সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য আমাদের যা যা প্রয়োজন, কিওয়ার্ড, হ্যাশট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, সব কিছু কমপ্লিট। এবার আমরা কি করব, সঠিক নিয়মে একটি শর্ট ভিডিও আপলোড করব। তার জন্য আমরা ওয়াইটি স্টুডিও, ইউটিউব অফিসিয়াল অ্যাপস বা ক্রোম ব্রাউজার, যে কোনো এক জায়গাতে থেকে শর্ট ভিডিও আমরা সঠিক নিয়মে আপলোড করতে পারি। তার জন্য আমরা কি করব, ওয়াইটি স্টুডিও আজকাল মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করতেছে। আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপস ওপেন করব। এখান থেকে সর্বপ্রথম তোমরা দেখবা যেই চ্যানেলে তোমরা ভিডিও আপলোড দিবে সেই চ্যানেলটি এখান থেকে লগ ইন করা আছে কিনা। লগ ইন করা যদি থাকে তাহলে উপরে রয়েছে প্লাস আইকন, প্লাস এখানে ট্যাপ করার পর দেখবা তোমার যে শর্ট ভিডিও রয়েছে, শর্ট ভিডিও এখান থেকে সিলেক্ট করার পর ডান করে দিবা। একটি শর্ট ভিডিও ভাইরাল করার জন্য আমাদের যা প্রয়োজন, সর্বপ্রথম শর্ট ভিডিও একটি হুক, মানুষকে অ্যাটাক করা। এগুলো না, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন, আজকে ভালো আছেন, এগুলো বলা যাবে না। তোমার ভিডিওর মূল অ্যাকশন থাকতে হবে। একটি শর্ট ভিডিও ভাইরাল করার জন্য সর্বোচ্চ 40 থেকে 49 সেকেন্ড এর মধ্যে থাকলে সবচেয়ে ভালো হয়। আমরা এখন কি করব, এখানে আমাদের একটা টাইটেল দেব। এই টাইটেল দেওয়ার জন্য আমরা কি করব, এখানে আমরা যে জেমিনির কাছ থেকে যে টাইটেলটি নিলাম সেটা তোমার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী, তোমার যে ভিডিও আজকে সেই অনুযায়ী এখান থেকে নিবা। এখানে আমরা মোবাইল দিয়ে স্টুডিও কোয়ালিটি সাউন্ড, এটা আমরা এখানে সিলেক্ট করার পর এখানে কি দিব,
হ্যাশট্যাগ দেবো। আমি হ্যাশট্যাগ দিয়েছি, এ তুলে হ্যাশট্যাগ দেওয়া যাবে না, সর্বোচ্চ ২ থেকে ৩ টা। আমি এখানে ২ টি হ্যাশট্যাগ দেবো, এগুলো বাকিগুলো সব কাটিয়ে দেবো। বাকিগুলো সব কাট করে দেবে। দেওয়ার পর এখানে যেকোনো ২ টি হ্যাশট্যাগ দিলে, মানে বেশি সর্বোচ্চ যেন ৪০ থেকে ৪৯ ক্যারেক্টারের মধ্যে থাকে। এবার আমরা কি করবো, পেজটা স্ক্রল করার পর সর্বপ্রথম দেখবো এখানে ভিজিবিলিটি, তোমাদেরকেও এখানে পাবলিক অবস্থা থাকবে। এখানে কি করবা, আনলিস্টেড করে নেবা। এখান থেকে আমরা বের হয়ে গেলাম। যার পর হচ্ছে মোর অপশন, এখানে রয়েছে অডিয়েন্স। অডিয়েন্স সেকশনে এখানে হচ্ছে নট, এখানে অডিয়েন্স সেকশনে আমরা ট্যাপ করবো। করার পর এখানে দেখছি ইয়েস ইটস মেড ফর কিডস, এটা তোমাদের বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে। তোমরা কি করবে, নট, ইটস নট মেড ফর কিডস, মানে তোমরা বড়দের জন্য সবসময় ভিডিও তৈরি করো, বড় ছোট সকলদের জন্য। কি করবে, এটা অন করবে। ভুল করে উপরটা অন করবে না, উপরটা অন করলে তোমাদের কমেন্ট সেকশন এবং আদার্স অনেক কিছু জিনিস বন্ধ হয়ে যাবে। সেজন্য আমরা এখান থেকে বের হয়ে এবার কি করবো, পেজটি স্ক্রল করার পর এখানে আছে অ্যাড ডিসক্রিপশন। আমরা কি করব, টাইটেল, আমার ভিডিওর যে টাইটেলটি ছিল এই টাইটেলটি কপি করব। কপি করলাম, করার পর কি করবো, ডিসক্রিপশনে হুবহু বসে দেবো। দেওয়ার পর পেজটি একটু ফাঁক করবো। করার পর এখানে যে আমাদের পিন করে রাখলাম যে জিনিসগুলো, আমি ডিসক্রিপশনটি, এটা হচ্ছে আমার ডিসক্রিপশন এবং হ্যাশট্যাগ কিওয়ার্ড এখানে বসে গিয়েছে। এরপর আমি এখান থেকে বের হবো, এখানে আমাদের কোনো কাজ নেই। তারপর লোকেশন, তোমরা যদি চাও তোমাদের ভিডিও একটি লোকেশন দিতে পারো, আমি এখানে দিব না। তারপর রিলেটেড ভিডিও, তোমাদের যদি আরো লং কোনো ভিডিও থাকে, বড় কোনো ভিডিও থাকে, আমি আবার রিলেটেড ভিডিও ট্যাপ করলাম। করার পর এই ভিডিওটা আমার এই ভিডিওর সাথে যায়, এই ভিডিওটা আমি অ্যাড করলাম। তো সে অ্যাড প্লেলিস্ট, তোমাদের যদি একটা প্লেলিস্ট থাকে, যেরকম হচ্ছে একটা রেসিপি, এই রেসিপির একটা 1 2 3 4 5 এরকম একটা সিরিয়াল বাই সিরিয়াল থেকে সেখানে তুমি প্লেলিস্ট আকারে সাজাতে পারো। পেড প্রমোশন, পেড প্রমোশন মানে তুমি অন্য কোনো থার্ড পার্টি আজকে প্রমোট করতে হচ্ছে নাকি, সেটা এখান থেকে যদি না করো তাহলে নো, আর যদি করে ইয়েস। এখানে কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে আমরা কি করব, কমিউনিটি, এখানে ট্যাপ করবো। করার পর এখানে দেখবা ইনভাইট কোলাবরেটর, তোমাদের যদি আরো 2 3 4টা চ্যালেঞ্জ থাকে তাহলে এখান সাথে কোলাবরেট করতে পারবা। তাহলে তুমি যদি চাও এখানে কমেন্ট সেকশন অফ করতে পারো, এখানে অন করা আছে। এরপর হচ্ছে শো লাইক, তোমার ভিডিওর যে লাইকগুলো মানুষ দিবে ওগুলো কি দেখা যাবে, যদি যদি অন করা থাকে তাহলে কিন্তু দেখা যাবে না। আর যদি তুমি দেখতে দাও লাইক দিলো তাহলে এটা অফ করবা। তারপরে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, মানে তোমার ভিডিও মানুষ গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করতে পারবে। তোমরা যদি চাও অ্যালাউ অনলি অডিও, তাহলে তোমাদের খালি অডিও সাউন্ডটা খালি জিনিস করতে পারবে। আমি এখানে অ্যালাউ করে দিই, এটা করলে কি হয়, ভালো একটা দিক আছে। এখান থেকে আমি বের হয়ে যাব কমিউনিটি থেকে। এবার আমি পেজটা স্ক্রল করার পর এখানে হচ্ছে খুব গুরুত্ব সহকারে দেখবে, এখানে এখানে আমরা ট্যাপ করব। করার পর দেখবে অ্যালার্ট কন্টেন্ট, তোমাদের এখানে বুঝে দিই অ্যালার্ট কন্টেন্ট মানে কি। তো আজকাল বুঝতে পারছো তোমরা, এআই এর যুগ, এআই এর যুগ চলে এসেছে। এআই দিয়ে তোমরা যদি কোনো কিছু ফুটেজ, ভয়েস বা কোনো কিছু যদি ব্যবহার করো তোমার ভিডিওতে, তাহলে এখানে কি করবে, এখানে ট্যাপ করার পর ইয়েস দিবা। আর যদি ব্যবহার কোনো কিছু তোমার সবকিছু নিজের, তাহলে তুমি এখানে নো সিলেক্ট করবা। করার পর এখান থেকে বের হবা। হওয়ার পর দেখা যাচ্ছে এখানে রয়েছে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে, তোমার যে ক্যাটাগরি, এডুকেশন, কমেডি, এন্টারটেনমেন্ট। আমি এই ভিডিওটা আপলোড দিতেছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা সিলেক্ট করার পর নিচে রয়েছে অ্যাড ট্যাক্স। এখানে কি করবো, আমরা যে জেমিনির কাছে যে ট্যাক্সগুলো এখানে কপি করলাম, এখানে হুবহু এখানে বসে দেওয়ার পর আমরা কি করব, এই কমাগুলো তুলে দেবো। আর এখান থেকে এইটুক পর্যন্ত নিয়ে এটা কাট করে দেবো। তারপর এখানে একটা কমা দেবো, দেওয়ার পর একটা ট্যাগ হিসেবে বসে যাবে। আমি এভাবে পর সবগুলো এভাবে আমি বসে নিব, কাট, তারপরে আবারও কমা, আবার এটা পেস্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে একটা কাট, তারপরে কমা। তোমরা এভাবে পরপর বসে নিবে, আমি সুবিধার্থে এগুলো দেখাচ্ছি, তোমরা সবগুলো বসে নিবা। এরপর যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা ঠিক থাকবে, বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। আমরা এখান থেকে বের হবো। বের হওয়ার পর এখানে কি করবো, আমাদের এখানে আর কোনো কিছু কাজ নেই। আমরা দেখবো এখানে সবকিছু ঠিক রয়েছে। দেখবো তোমার এখানে আনলিস্টেড করে আছে নাকি, যদি আনলিস্টেড করে রাখবা। তারপরে আমরা কি করবো, এটা আপলোড শর্ট, এটা আমাদের আপলোড হয়ে যাবে। এখানে আপলোড হতেছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তোমার ভিডিওর যতটুকু লেন্থ হবে অতটুকু সময় লাগবে। তোমার ভিডিওর যদি রেজুলেশন বেশি থাকে, 4K থাকে, 60 FPS, তাহলে বেশি সময় লাগবে তোমার ভিডিও অনুযায়ী। আমরা ততক্ষণ অপেক্ষা করি ভিডিওটি আপলোড হোক। আমরা এবার তার ততক্ষণ অপেক্ষা না করে আমরা এখানে গিয়ে একটা কাজ করতে পারি। এখানে ট্যাপ করব,
করার পর এখানে দেখো আমার ভিডিওটি সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যখন তোমাদের ভিডিও যতক্ষণ না দেখবে না ডেসক্রিপশন নোন আছে, ততক্ষণ মনে করো তোমার ভিডিওটি এখনো আপলোড হইতেছে। আর কোয়ালিটি SHD যতক্ষণ এগুলো আসবে না ততক্ষণ মনে করবে তোমার ভিডিও এখনো আপলোডিং গিয়ে আসে। এবার কি করবা, তোমার সব কিছু যখন কমপ্লিট হয়ে গেল, এখান থেকে পেন্সিল আইকনে ট্যাপ করবে। তোমার যে কোনো এক সময় এসে তুমি যদি বাংলাদেশ থেকে ভিডিও তৈরি করো তাহলে 5:30, 5:45, 7টা, মানে সন্ধ্যা 7টা এরকম সময় যায় তোমার এই যে আনলিস্টেড অবস্থা আছে এখান থেকে পাবলিশ করে দিয়ে আমি যখন এখানে সেভ দেবো সঙ্গে সঙ্গে ভিডিওটা পাবলিশ হয়ে যাবে, দর্শকের কাছে ছড়িয়ে যাবে। আমি এখনই এটা পাবলিশ করবো না, এটা প্রাইভেট অবস্থা থাকবে। মোটামুটি তোমরা ভিডিও আপলোড করার প্রসেসিংটা সম্পূর্ণ বুঝে গিয়েছো। আজ এ পর্যন্ত আরো অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট ভাই হিসাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং লাইক কমেন্ট করে দেন। লাইক করলে কি হয়, ভিডিও তৈরি করার মোটিভেশন বাড়ে। আমি বরাবর মতো একটি কথা বলে রাখি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবির পয়েন্ট চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।